الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা কার জন্য? সে আল্লাহর জন্য। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনার বোধহয় খুশি হন নাই বেশি? খুশি না বেজার? একটু জোরে বলেন তো, প্রশংসা করলাম কার? আল্লাহ কবুল করুন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর প্রশংসার জন্য, অন্য কোনো কারণে সৃষ্টি করা হয়নি। কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা
বাসীরা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়তের আবদার করেছিলেন, আমার ভাইকেও নবী বানিয়ে দেন। এই সমস্ত নবী আলাইহিস সালামের হিস্ট্রিতে একজনই অনুরোধের মাধ্যমে নবী হয়েছেন, তিনার নাম কি? হারুন আলাইহিস সালাম। তো হিডেনলি আল্লাহ জানতে চাইলেন যে তুমি তোমার ভাইকে নবী করার জন্য কেন বলছো। তিনি কারণটা বলে দিলেন, কে নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, যাতে দুই ভাই মিলে আরো বেশি করে আপনার জিকির করতে পারি, আপনার প্রশংসা করতে পারি, আর যা করি সব কিছুই তো আপনি শুনেন, আমি না বললেও তো আপনি জানেন, তারপরেও বিনয়ের জন্য বলছি। আমরা ইনশাআল্লাহ আজকে শাবান মাস আমরা অতিক্রান্ত করছি, একটা মাস কিন্তু পার হয়ে আসছি আমরা, রজব। রজবটা আসলেই বিশ্বনবী একটা দোয়া পড়া শুরু করতেন। বলেন তো দোয়াটা কি? কি সুন্দর দোয়া, হে আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। রজব শাবানে যখন চলেই আসলাম, তখন রমজানের মতো এত শ্রেষ্ঠ মাস থেকে আমাকে আর বঞ্চিত করেন না। একটা মাস পেলেই সারা জীবনের সব সওয়াবের কাফারা হয়ে যাচ্ছে। সারা জীবন নামাজ কাজা করেছেন, এক রমজানে পড়লে পুরা কাজা আদায় হয়ে যাচ্ছে। আপনি সুন্নত করছেন, ফরজের সওয়াব একটা ফরজ করছেন 70 থেকে 750 গুণ, ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার ভালোবাসা যত বেশি তার সওয়াবও তত বেশি বাড়িয়ে দিচ্ছেন, আনকাউন্টেবল। এটা আপনি গণে শেষ করতে পারবেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন রমজানের একটি রোজা যদি কেউ শেষ করে কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওটার সওয়াব তার কপালে জোটা সম্ভব না। সে ওই রোজাতে যা মিস করেছে এটা আর কোনোদিন সে পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য শর্ত করেছেন, একটা শর্ত করেছেন রমজানের জন্য, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, রাওয়াহুল বুখারী। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে রোজা রাখলো ঈমানের সাথে আত্মসমালোচনার সাথে, রোজা রাখার আগেই আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। He has been forgiven, আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দিয়ে ফেলছি। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আগের যত গুনাহ ছিল সব কি মাফ। আবার রাতের কথা বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানে যে রাতে দাঁড়ালো ঈমানের সাথে। কেন ঈমানের সাথে কথা বললেন? কোরআন শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে বলেন? ঈমান দিয়ে শেষ হয়েছে। শুরুতেও ঈমান, শেষেও ঈমান। শুরুতে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর শেষ হয়েছে কি নাস দিয়ে, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ মানুষের জীবনের জন্য যা কিছু দরকার মানুষের জীবনে চলার জন্য সব কিছু আল্লাহ কোরআনে খোল্লম খোলা বর্ণনা করেছেন। এখন রমজানের আগে 2টি মাস কেন দিলেন এবং 2টি মাসের জন্য বিশ্বনবী কী প্রস্তুতি নিতেন, আজকে আমরা সেটার উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। রজব আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন। রজবে রোজা রাখতেন নরমাল, কিন্তু রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আবার দান করতেন কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম দান করতেন, আল্লাহর রাস্তায় দান করতেন। এই দান, এই গুণটা সিলেটি ভাইদের মধ্যে আছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট, কারণ এই গুণটা না থাকলে সিলেট এত উন্নত হইতো না। দেখা যায় এখানে একজন লন্ডনে আইছে, দেশে 30 জনটা টানের, তুমি বা কিতা কররা না, আমার বাই লন্ডনই বা কিতা সিন্ডন নেই, আমার বাই লন্ডনে। আরে তুই কিতা খরচ কয় না, আমার বাই লন্ডনই বা। তো তার মানে হলো হে লন্ডন থেকে খাওয়া পাঠায়, এ খায়, আর ভাইও দিতে কোনো কার্পণ্য করে না। আলহামদুলিল্লাহ, কত কষ্ট করে এখানে। আবার আমরা অনেকেই কষ্ট করে দেশে বাড়িও বানাই, সেই বাড়িতে আবার থাকি আর না থাকি, সুন্দর ঘর আছে বা লন্ডনে মানুষ 16 কামরার ঘর বানাইছি বা। আল্লাহ কয়দিন থাকলা? 2 মাস আসছিলাম বা। কয় বছরে? 16 বছরে 2 মাস আসছিলাম। তো দেশের প্রতি একটা ভালোবাসা, আল্লাহ এটা আরো বাড়িয়ে দিক। তো এরকম ঘর যেন আমরা খালি না রাখি, খালি রাখলে ঘর লানত দেয়। আর বিল্ডিংয়ের ভিতরে পয়সা ঢালার মধ্যে কোনো সওয়াব নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিজে থাকার জন্য বিল্ডিং বানায় সবচেয়ে বেকুব, কোনো সওয়াব নাই।
আরেকজনের ঘর বানালে কি আছে? সোয়াব আছে, কিন্তু নিজের ঘর বানানোর মধ্যে কোনো সোয়াব নেই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কখনো ঘর বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে আসলেন, প্রথম কি বানালেন? কাবা ঘর মেরামত করলেন। প্রথম কাবা ঘর মেরামত করলেন। তিনি হলেন রাজমিস্ত্রি, তিনার ছেলে হলো যুগালি। দুই বাপ পুতে মিলে কাবা ঘর তৈরি করলেন। যে পাথরের উপর পা রাখলেন ওই পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, উনি দাঁড়িয়ে গেলেন। ওমর, আপনি এখানে দাঁড়ালেন কেন ইয়া রাসূলুল্লাহ? এই মাকামে ইব্রাহিমে আমার মন চায় আমি এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করি। শুনলেন কে? জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। আমার ওমরের মনের চাহিদা অনুযায়ী, ও নবী, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এটাকে আমি নামাজের জায়গা বানায় দিলাম। আয়াত নাজিল হয়ে গেল। সে মাকামে ইব্রাহিম পাথর, অর্থাৎ নিজের ঘর বানান নেই। বিশ্বনবী মদিনাতে গিয়ে প্রথম কি বানাইছেন? মসজিদে নববী। আজকে যেখানে মসজিদটা, এই জায়গাটা দুই এতিম থেকে তিনি কিনে নিলেন, সোহেল এবং সোহায়েল, দুইজন এতিম সন্তান থেকে কিনে নিয়ে এটাকে তিনি বানালেন। নিজের ঘর বানালেন না। নিজের ঘর, আমি যদি আল্লাহর ঘর বানাই, আমার ঘর বানায় দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজের ঘর বানান নেই। আগে শাহজালাল মসজিদের পত্তন দিয়েছেন, শেখ ঘাট দিয়ে ঢুকলেন সিলেটে। 70 বছর বয়সে তিনি সিলেটে এসেছেন। 70 বছর, সঠিক ইতিহাস পাওয়া যায় না। বাংলাদেশি ইসলাম আব্বাস আলী খান একটা বই আছে, এটা সারা ভারত উপমহাদেশের সবচেয়ে অথেন্টিক বই। এটাকে অথেন্টিসিটির সাথে সমস্ত ঐতিহাসিকরা স্বীকৃতি দিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, ইয়েমেন থেকে তিনি পরিবার পরিজন সব ছেড়ে 313 জনের এক গ্রুপ নিয়ে প্রথম দারে সুরা, দাসুরাতে আসেন। ওখানে পরামর্শ সভা করেন, এই জন্য ওটার নাম হলো দাসুরা। দাসুরা ছিল দারে সুরা, এটা পরামর্শখানা ছিল এটা। সেখান থেকে তিনি মানুষ ডিস্ট্রিবিউট করে আস্তে 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 হঠাৎ করেই সিলেটে আসেন নাই। কারণ গৌর গোবিন্দ তো তখনও খুব দাপটের সাথেই ছিল। আপনি একজন যে দাপটের সাথে থাকলে আপনি আইলে কি হে জায়গা ছেড়ে দিবনি? তাহলে আবা তোমার লাগে আমি উবে, আর অত সহজ না। যেমন এখন আমাদের দেশে খুব বাইস চলেন, কেউ কাউকে ছাড়তে রাজি না। আল্লাহ আমাদের দেশটার রহম দান করুন, জোরে বলেন আমিন। যে কোনো কারণেই হোক মানুষ মারা যাচ্ছে, যারা দায়িত্বে আছেন তারা আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ কেন মানুষ মারা যাচ্ছে? ইলেকশন আসতেছে, এই যে 5টা মেয়র নির্বাচন আসতেছে, সেখানে কি হয়? আমরা দোয়া করি আল্লাহ যেন আর কোনো রক্তপাতের কোনো খবর আমাদেরকে দেশ থেকে না শোনায়। আজকে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে, এই জন্য মুসলমান আমলের দিকে আসতে হবে। আমরা আজকে ওয়াদা করব আল্লাহর দল ছাড়া কার দল করব না। রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি নেই, এতটুকু সবাই রাজি আছে। তা আল্লাহর দল না করলে তো এখানে আসার দরকার নাই। আল্লাহর দল না করলে কোনো আমলও কবুল হবে না। আপনার প্রথম আইডেন্টিটি হতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি মুসলমান, তারপরে আমি বাংলাদেশি, তারপরে আমি ইন্ডিয়ান, তারপরে আমি হলাম ইংল্যান্ডের, তারপরে আমি হলাম আফ্রিকান। আগে আল্লাহ বলছেন তুমি পরিচয় দাও, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো কে? আল্লাহ। সবচেয়ে ভালো কে? আল্লাহ। তো আল্লাহর দিকে যেটাকে সে সবচেয়ে ভালো, তার কথাও ভালো, কাজও ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করার মতো লোক পৃথিবীতে একজনও কেন নাই? সারা জীবন আল্লাহর দিকে ডেকেছেন। ইভেন কি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, আপনি দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যান, যে কোনো ভালো ছাত্রদেরকে আপনি প্রশ্ন করেন। আমি গিয়েছিলাম সাসেক্স ইউনিভার্সিটিতে একটা ক্লাসে, তো গিয়ে আমি জিজ্ঞেস করলাম, could you tell me who was the golden personality of history of human being? থিওলজির ক্লাস, ধর্মতত্ত্ব। Who was the golden personality of history of human being? একটা ছেলে উঠে বলছে, that was Umar Farooq, peace be on him. I said, brother, are you Muslim? No, no, I am Christian. Why did you show the honor for Umar Farooq radiyallahu anhu? He says, as a person, I have to honor him. He is the dignified one.
হি ইজ দ্য গোল্ডেন পার্সোনালিটি অফ হিস্টরি অফ হিউম্যান বিং। খ্রিস্টান ছেলে জবাব দিচ্ছে, ওমর ফারুককে সম্মান না করলে আমি মানুষও থাকবো না, তাকে সম্মান আমাকে করতেই হবে। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কথা কন না কেন আপনারা? অথচ ওনাকে মেরেছিল এক শিয়া, লুলু নামে এক শিয়া, ওনার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। এত ভালো মানুষ তিনি, দুনিয়াতে থাকতে জান্নাতের খোঁজখবরই পেয়েছেন তিনি। এবং শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয়ে যেত তাহলে বিশ্বনবীর পরে বিশ্বনবী হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশ্বনবী বলছেন, মসজিদে নববীতে বসে ফজরের পরে হুজুর বলছেন, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। বুখারীতে বর্ণনা এসেছে, তোমরা বলো স্বপ্নটা কাকে নিয়ে দেখেছি? স্বপ্নটা হলো আমার সাহাবায়ে কেরামের সবার গায়ে জামা আছে, কারো জামাটা হাঁটু পর্যন্ত লম্বা নয়, একজনের জামা হলো পরিপূর্ণ। বলো তো কাকে নিয়ে স্বপ্ন দেখেছি? সাহাবায়ে কেরাম জানলেও বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে দান করেছেন। বিনয় আল্লাহর হাবিব বলেন, আমি আমার ওমরকে নিয়ে স্বপ্ন দেখেছি, ওমরের সময় আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করবেন। একই ঘাটে হরিণের ভাগ খাবে, কিন্তু বাঘ কখনো হরিণকে আক্রমণ করবে না। ইনসাফ কায়েম করেছিলেন প্রচন্ড ভাবে। ওমর ফারুক যেদিন আহত হলেন, সিরিয়াতে বাঘ আক্রমণ করেছে হরিণের উপর। একজন সাহাবী বলেন, আজকে বোধহয় আমার ওমরের কিছু হয়েছে। খবর নিয়ে দেখা গেল ওনার ফজরের নামাজে ওনার পেটে ছুরি মারা হয়েছে। এতটা ইনসাফ তিনি কায়েম করেছিলেন। কিসের গুণে? আমলের গুণে। আমরা আজকে ওয়াদা করবো, আমরা আমল করব। রাজি আছি তো? শাবান মাসে অন্তত 5টা রোজা রাখবো আমরা। কয়টা? 5টা। বিশ্বনবীর নর্মাল আমল ছিল, তিনি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? 2টা রোজা রাখতেন প্রতি সপ্তাহে, সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই 2 দিন কেন আপনি রোজা রাখেন? আল্লাহর হাবিব বললেন, এই 2 দিন আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। কেন রোজা রাখেন এই 2 দিন? আল্লাহর হাবিব আরেক বর্ণনায় বললেন, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, আর বৃহস্পতিবার হলো সপ্তাহের শেষ দিন, এই দিন আল্লাহর কাছে আমলগুলো চলে যায়। আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় যায়, কারণ আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। দুনিয়ার যে কোনো আমল করার সময় মানুষের বিভিন্ন জিনিস মনে আসে। নামাজের সময় অনেক সময় মনে আসে, আমার নামাজটা বোধহয় খুব ভালো হচ্ছে, এরকম কিছু চিন্তা ভাবনা আসে। আবার নামাজের মধ্যে অজু করতে পারি, অজু করার সময় মানুষও দেখে, কিন্তু রোজা এমন জিনিস কারো দেখার কোনো ক্ষমতা নাই। আপনি যদি গোপনে খেয়ে আসেন, কেউ জানবে? আপনি অজু করতে গিয়া পানি খাইলে, ভালো করে পানি খেলা, কেউ দেখবে না। এই জন্য আমরা সতর্ক থাকি, পানি যেন ভিতরে না যায়। আমরা গড়গড়াও করি না অজুর সময়, আপনারা দেখবেন অজুর সময় এরকমও করি না, কারণ পানি ভিতরে চলে যেতে পারে। কেন এই সতর্কতা অবলম্বন করি? যাতে আল্লাহ রাব্বুল আলামিন গলার ভিতরে আমাদেরকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। বাহিরে যেমন দেখেন, ভিতরেও তেমনি দেখেন আল্লাহ জাল্লা শানুহু রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব, নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। এই জন্য মূসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে আল্লাহ দিদারের জন্য গেলেন। 40 দিন তিনি রোজা রেখেছেন। এবং আল্লাহ বলছেন, রোজাটা হলো এমন মাধ্যম, রোজার নামাজ দিয়ে যে আমার কাছে হাত তুলবে, ওই হাত কোনো সময় আমি তার ফেরত দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরকে এখানে রোজার অর্থে ব্যবহার করা হয়েছে। আস-সাবরু হিয়া সাওম, আস-সাবরু হিয়া সাওম। সব মুফাসসিরিন কিরাম বলেছেন এখানে ধৈর্যটা হলো রোজা। কারণ রোজা শুধু পেটের নয়, রোজা কিসের আছে? চোখের। রোজা মুখের আছে। আপনি রোজা রাখি কইতে পারতেন না, দাঁত ফালাই যে মতোর রোজা রাখছিলাম, দিলাম অনেক কথা তোরে, রোজা হালাক হয়ে গেছে, রোজা হালকা হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মারামারি করতে আসে, বলবা ইন্নানি সায়েম, খবরদার আমি কি? আমি রোজাদার। হইতা না রোজা রাখছি না, দিলাম অনেক তোরে ধরে।
এটা মক্কা শরীফে গিয়ে কয় বেটা শুধু এহরাম পড়ছিলাম, নইলে জ্বালা ছুটা হালাইতাম, বুঝছেন নাকি? আপনার দম দেওয়া ফরজ হয়ে যাবে। ঢাকায় এক লোক কি জন্য ঠেলাঠেলি লাগছে আর কি, তো আমার ঠেলা দিলে হবে, চিনস আমাকে গুসা দিয়া দাঁত ফালা দেবো, নইলে এহরাম পড়ে রয়েছে, নইলে দিতাম। কিন্তু কারবার হয়ে গেছে, দিয়া হালাইছ, এখন যা কোরবানি দে, কয় দিছি না, দিয়া হালাইছি কেমতে। লা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, আপনি রাগ আসে এরকম কোনো কথাও বলতে পারবেন না, কোনো পাপাচারের কথা আপনি ছড়াতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা ফুসুকা ওয়ালা জেদালা। ফুসুক মানে কি? গালি, গালিগালাজ। যখন রাগ উঠে মানুষের মুখ দিয়ে কি বের হয়? গালি বের হয়। আবে হালায়, চিনছত নাকি? ঢাকায়রা তো শালা একটু বেশি কয়। শালা বাপেরও শালা কয়, পোলা পোলারেও বাপে শালা কয়। বাপ পোলারে কয় আবে হালা কই গেছিলে, পোলা কয় বাবা হালা বুঝলা গেছো গা, আমারে কই পাঠাইছিলা। এ এক অসাধারণ মজার জিনিস এটা। এই শালাটা কিন্তু তাদের গালি না, এটা হলো তাদের এমনিই শালা। আমি 75-এ আসছি ঢাকায় প্রথম, ছোট মানুষ, তো দেখলাম বুড়া বেটা ছোট ছেলেরা শালা কইতেছে, আবার ছোট ছেলে বুড়া বড় করে শালা কইতেছে। যে বুড়া মানুষ শালা হয় কেমন, এটা হমন দিব? তো মুরব্বী কয় তুমি হালাবার ভিতরে হাঁদাইছ কে তুমি? আমি খেলাম আমি আপনার হালা হইলাম কবে? কয়টা কয় মোহাব্বতের হালাওয়া। এক এক দেশের এক এক ভাষা আল্লাহ দিয়েছেন, এটা কত সুন্দর করে দিয়েছেন। এবং কেন দিয়েছেন সেটাও বলেছেন, লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে ইন্না খালাকনাকুম মিন শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্র দিয়ে বিভিন্ন ভাষা দিয়ে সৃষ্টি করেছি যেন একজনকে আরেকজনে চিনতে পারো। আর এই ভাষা জানার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যার তাকওয়া যত বেশি আমার কাছে তার মর্যাদা তত বেশি। ভাষা জানার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আপনি ইংলিশ জেনেছেন, সো হোয়াট, ইংল্যান্ডের কুত্তাও ইংরেজি বুঝে, আপনার এর জন্য কোনো ফখর থাকা উচিত নয়। আপনি আরবি জানেন তো সো হোয়াট, আরবের মেথডও আরবি বলতে পারে, আপনার এটার জন্য কোনো কৃতিত্ব না হয়। তবে হ্যাঁ, কোরআনের ভাষা জানার মধ্যে একটা বরকত আছে না নাই? আছে। একটা জয়ীব বর্ণনা এসেছে, বিষ্ণু বলতেন যে আহাব্বুল আরাব আলাইহিস সালাস, আরবকে 3 কারণে ভালোবাসো, অথবা 5 কারণ। এটা জয়ীব বর্ণনা, মাকুলা বলা হয় যে আমি আরব। কোরআনের ভাষা কি? আরব। কবরের ভাষা আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা আরবি। আমরা যখন কবরে যাব, ফেরেশতা কোন ভাষায় কথা বলবে? আরবি। ওই এক হুজুর ওয়াজ করতেছেন, जब तुम कब्र में जाओगे तो 2 फरिश्ता आएगा, सवाल करेगा क्या तुम्हारा रब कौन है, तुम्हारा नबी कौन सी है, दीन क्या है। तारक फौटी का হুজুর এই কবরের ফেরেশতা কি পাকিস্তান থেকে আইব নি? হয় খানে বা হয় উর্দু মাতবো দেখি। উর্দু মাত্র না, আমি হইয়ার আর কি উর্দুত। তো কবরের ফেরেশতা আমরাও তখন আরবি বলবো, কারণ আমরা যে এই যে নামাজে কি পড়ি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি আরবি পড়ি। এটা বিষয় তো বুঝি, মনে করি যে এটাই বোধহয় বাংলা। এক বাচ্চারা সৌদি আরব আসছিল, কইল দেশে আর ফরে কিতা খবর তোর, কিরকম আসিলি? সকল তারা শুধু ঝগড়া জাটিতে সব কোরআন দিয়া করে, শুধু বাংলাতে নামাজ আর একামত কয়। মানে এই দুইটা সে বুঝে, মনে করছে এই দুইটাই বাংলা আর সবই আরবি, কিন্তু এই দুইটাই তো আরবি। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, আমরা কবরে গেলেই আল্লাহ আমাদের ভাষা আরবি করে দিবেন। আমরা যারা কোরআনকে ভালোবাসি, কোরআন পড়ি, কবরে গেলেই কোরআন আমাদের বন্ধু হয়ে আমাদের কাছে চলে আসবে। সেই জন্য রজব মাসকে টার্গেট করতে হবে। সারা বছর আমল করতে পারে নেই, রজব থেকে আমল শুরু করব। আজকে থেকে ওয়াদা করব, আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছি আমরা? একটু দেখি কারা কারা রাজি। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। এখন রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। কি করতেন? মেসওয়াক করতেন। জিবরাইল আমিন যখনই আসতেন, 2টি কাজ হুজুর বেশি করতেন, মেসওয়াক করতেন সবচেয়ে বেশি, আর দান করতেন সবচেয়ে বেশি। দান করতেন বেশি। দানের সময় বিষয় দেখে দান করতেন না, যা চাইতো ফকির তাই দিতেন। এক ভিক্ষুক এসে বলছে, হুজুর আমার একটা উট দেন। কি দেন? উট। আপনারা চাইলে দিবেন? হলো উট চাষ, আড্ডি ভাঙিলে মতো। মুরগি চাইলে তো দিতে না, দৌড়ে মুরগি ঘর ছাড়া করবা। ভিক্ষুক এসে বলছে, হুজুর উট দেন। বলছে তুমি আমার সালাম দাও, ইকরা সালামি ইলা ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাও ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে আমার সালাম দাও। এই ভিক্ষুক গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ারে থাপড়ায়া চাউল নেগি
ভিক্ষুক দৌড় মারছে, আমি জীবনে অত বড় কিপটা দেখছি না বা, এগু পিঁপড়ার চাউল খাওয়া পছন্দ করেন, এগুলো আমার ওট দিব কিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হুজুর আপনি কার কাছে পাঠাইছেন, আপনি কিছু পয়সা দেন হেরে দিয়ে আই আমি, এগু তো কত বড় কিপটা। হুজুর বলছে, যাও আমার সালাম দাও। ইসলামের সিস্টেমটা দেখেন, ইসলাম ছাড়া সিস্টেম হলো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলা বুঝোস না, আমি মন্ত্রী হইয়ার ডিসি তো উবাই গেছি কি সিলেটে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, নো স্যার, তোর হক ক্যান্সার, স্যার কইতে কইতে হের জান শেষ। আমি এক ডিসির সামনে বসাছিলাম, 52 বার স্যার বলছে যে 5 মিনিটে। আমি বললাম, তুই এতবার আল্লাহ জিকির করলে তো তুই আল্লাহর ওলি হয়ে যেতে। তারপরেও তো চাকরি ঠিক নাই, কোন ভাই দেখি তা করবো। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খবর দিতেন, কি দিতেন? কি দিতেন? সালাম দেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আগে সালাম দেয় আল্লাহ তাকে বড় করে দেয়। এই জন্য বিশ্বনবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নিজে বিশ্বনবীকে সালাম দিয়েছে। সালাম দিয়েছেন কে? আল্লাহ নিজে। আল্লাহর হাবিব বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, আপনি আমাকে ভালোবেসে সালাম দিয়ে বড় করলেন, এই সালামটা শুধু আমাকে নয়, আমার এতিম উম্মতদের জন্য সালামটা বরাদ্দ করে দেয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত নেককার উম্মত আল্লাহর ঘরে এসে আল্লাহর কাজ করবে, এই সবার জন্য আপনি সালামটা দিয়ে দেন। আর সেই নেককার উম্মতেরা হুজুরে ডাকে না, হুজুরের নামে দুরূদ পড়ে না, সারা দিনের মাঝে একবারও বিশ্বনবীর চরিত্রের কথা মনে ওঠে না। ব্যবসা করে, বাণিজ্য করে, শেকেল আশকাল রাখে, রাসূলের সুন্নতের কোনো খবর নেই। কোন নেতা আছে পৃথিবীতে যার সবকিছু হেফাজত করেছেন আল্লাহ? বিশ্বনবী ছাড়া আছে কে? আপনি ঘরে ঢুকবেন কেমনে, কোন নেতা বলেছে? আপনি কেমনে পানি খাবেন, কোন নেতা বলেছে? লেনিন বলেন, মার্কস বলেন, হেগেল বলেন, পৃথিবীর যতগুলো আইনস্টাইন বলেন, বলেছে কেউ? বলেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি বলেছেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। হাউ ইউ গোনা কিপ ইউর হেয়ার? কেমনে চুল রাখবেন আপনি? কেমনে দাঁড়িয়ে রাখবেন? কেমনে ড্রেস পরবেন? কোন রংটা পছন্দ করবেন? শুধু সবুজ পাগড়ি আর সাদা কুর্তা গায়ে দিবা, আর সকল তা নিষেধ। ঠিক আছে না? কথা কন না কেন? এই রং ফিক্স করে ফেলছে। রাসূল যেটা করেন নাই সেটা করার এখতিয়ার কোনো বেয়াদবের নাই। এটা বৌদ্ধ ধর্ম নয়। শুধু পিঙ্ক কালার পরে তুই ঘুরবি, তো দাড়ি মোছ কিচ্ছু থাকতো না, নিচের তাকিতে হয়েছে আল্লাহ ভালো জানে। উর্ফে যেটা দেখা যায় বুড়ুও শাসিলায় বা, এটা তাহলে বুড়ু শাসলি এখানে কোনো ফসম থাকতো না, আর রঙও থাকেন। ওটা হলো, এটা আমাদের ধর্মীয় রং, আমাদের ধর্মীয় রং পিঙ্ক। তো তুই ইসলামকে পিঙ্ক বানাবি নি, তুই সারাদিন সবুজ পাগড়ি, সাদা কাপড়। হ্যাঁ, সাদা রংকে বিশ্বনবী প্রশংসা করেছেন এবং এটা পবিত্রতার জন্য সবচেয়ে কাছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব রং ব্যবহার করেছেন। লাল রঙও পরেছেন জীবনে একবার, সব রং। তবে লাল রঙকে একটু ঘৃণা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জীবনে পরেছেন একবার। শামাইলে তিরমিজি যদি আপনারা পড়েন, দেখবেন সব রঙের জামা কাপড়ই বিশ্বনবী পছন্দ করেছেন। ক্রস ম্যাচিং যেই স্টাইলটা, কালো টুপি, সাদা, কালো পাগড়ি, সাদা জুব্বা, কালো জুব্বা, সাদা পাগড়ি, এগুলো ক্রস ম্যাচিং যেটা, এটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাদাও পড়তেন, সবুজও পড়তেন, এগুলো পড়েছেন। কিন্তু একটা রঙের মধ্যে স্টিক থাকেন নাই। সফরের সময় তিনি অন্য রঙের জিনিস পরা পছন্দ করতেন। সফরের সময় একটু টাইট কাপড় পরা পছন্দ করতেন, আর হজরের সময় একটু ঢিলা ঢালা কাপড় পরতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রজবে আমরা দুইটা আমল, মেসওয়াক করব, আমরা ব্রাশ করি, ঠিক আছে, কিন্তু ব্রাশে দাঁতের যে হেলথ, এই হেলথ কখনো মজবুত হয় না। ডু ইউ গেট মি? দাঁতের একটা স্বাস্থ্য আছে না, এই দাঁতের স্বাস্থ্যটা কখনো ব্রাশে ভালো হয় না। তো হাদিসের নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আসরে যখন থাকতেন, মানুষকে না দিয়ে তিনি কখনো খেতেন না। আর একা খেতে চাই হইলে অনুমতি নিতেন। অনুমতি দিয়েছেন তো? তো ঠান্ডা হোক, সুবিধা মতো খাইমনি, একটু ফুদক্কা বিসমিল্লাহ ফুড়িয়া, কারণ খেয়ে খনবাই দিয়ে কিতাব হইয়া আবার দেখায় নিবা, ও তো লাগিয়ে গেল। চোখটা বড় খারাপ। বিশ্বনবী বলছেন, আল আইনু হক, চোখ হলো হক। অধিকাংশ উম্মত মারা যায় চোখের বিষক্রিয়ার কারণে, এবং নিজের চোখ নিজের শরীর লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
নিজের চোখ নিজের শরীরে লাগে, মায়ের চোখ লাগে বাচ্চার শরীরে, বাপের চোখ লাগে বিবির শরীরে, বাপের চোখ লাগে সন্তান। দেখো নি আমার পুরুতা কত মোটা, বা দেখলাইনি এর তো লাগিয়ে গেল, ও দেখছো নি কিতা বানাইছি, এরপরে দেখা যায় গো ডায়রিয়া হয়ে 3 দিনে উঠো না, নিজের চোখ নিজের শরীরে লাগছে তার। এই জন্য যে কোনো কিছু বলার আগে কার নাম? কার নাম? আল্লাহর নাম। সূরা কাহফের ভিতরে একটা বড় ঘটনা এসছে, যে একটা বাগানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নাম নেয়নি, পুরা বাগানকে ডিস্ট্রয় করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সালমান রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি বিশ্বনবী মুছে দিলেন। কারো চোখের পানি পছন্দ করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কাঁদতো তাকে হাসি মুখে বিদায় করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ কাঁদতে কাঁদতে আসলে তাকে হাসি মুখে বিদায় করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদের দিন যে রাস্তায় যেতেন ঈদগাতে, ওই রাস্তায় আসতেন না, ঘুরে আসতেন অন্য রাস্তায়। যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়। আসার সময় দেখে একটা ছোট্ট ছেলে কাঁদছে। কাঁদো কেন? হুজুর আজকে ঈদের দিন, আমার কেউ নাই, আব্বাও নাই, আম্মাও নাই, চলো আমার সাথে চলো। ঘরে এসে আয়েশাকে ডাকলেন, আয়েশা ঘরে আসুন। মধ্যখানে বসিয়ে বলছেন, আজকে ঈদের দিন, আমি তোমার আব্বা, আয়েশা তোমার মা, এখন তোমার কেমন লাগছে? ছেলে হাসি দিয়ে বলছে, মদিনাবাসী শুনো, বিশ্বনবী আমার বাপ হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে, আমার ঈদ হয়ে গেছে, আমি আজকে সবচেয়ে বেশি আনন্দিত। আর একটা ছেলেকে দেখলেন কাঁদছে, কালো ছেলে। কাঁদো কেন? আমার আঙ্গুলে কাটা গেছে আঙ্গুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে আসলেন, ধরলেন, আয়েশাকে বললেন, নেকড়া দাও। নেকড়া বুঝি তো আমরা, তেনা, যে নেতারা কোরআন মানে না, এগুলো কিতা? তেনা। কিতা? তেনা। নামাজ নাই, রোজা নাই, নেতা। শুধু মোটা মোষ রাখলে না এত অজি পারবি তুই। বিশ্বনবী বলছেন, যে মোষ কাটে না ও আমার উম্মত না। একই হাদিস 3টা জিনিস একসাথে বললেন, যে ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। যে সাধ্য থাকার পরেও বিবাহ করে না, সে আমার উম্মত না। যে মোষ ছাটে না, সে আমার উম্মত না। মোটা মোষ রাখা মুশরিকদের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মোষ ছাটো, মোষ ছাঁচারও কোনো সিস্টেম নেই। একজন নবী মোষ ছেঁচে ফেলেন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোষ ট্রিম করতেন, ছাড়তেন। আজকের বিজ্ঞান বলছে ধুলাবালির সাথে যে ময়লাগুলো আসে বাতাসের সাথে, মোষ এটার কিছুটা আটকিয়ে রাখে। এই জন্য মোষ ভিজানো পানি খাওয়া কি হারাম। এগো মোষ দরিয়া মদ খার কয় কিতাবে, কয় হুজুররা কইছে মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাই কিতা? আমরা নেতা সকলে মদ খাইবা। আল্লাহ আমাদেরকে এই বদ নেতা থেকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। তেনা আনতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখে ওই শিশুর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই হুজুরের মুখে লালা লাগলো, সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। মানুষের চোখের পানি মুছে দিতেন 2 হাতে। আপনি কারো কিছু দিতে পারেন না, কিন্তু তার মন যেন আপনি ভেঙে দেন না। আপনি মানুষের অভিশাপ থেকে বাঁচুন। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আপনি একজন লোককে মেরে দিলেন, রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করছে, তাকে ধাক্কা মারে দিলেন, এখন প্রটেস্ট করতে পারবে না, কিন্তু বদদোয়া আছে না নাই? আমি যাচ্ছিলাম তখন ভৈরবে, এখানে ফেরি ছিল, আমাকে সিলেটে একজন হুজুর নিতে এসছেন। তো ভিক্ষুক খুব ঝামেলা করতো এই ভৈরবের ঘাটে, এখানে গ্লাস হাউস বাইরে। আপনার অভিজ্ঞতা আছে তো? দিতি না কেন দিবি খলবে। তো ভিক্ষুক তো তার তো ডিমান্ড আছে পেটে, আপনি তো তারে আগে থেকে দিলে তো আর ভিক্ষা করলো না। তো আমার কাছে আসছে, আমি যা পারছি থোড়া দিছি। তো ওই ফাঁসের গিয়া বাড়ি ফেলেছে। হুজুর দিছে না নি, আবার কি তবে হয় আপনি দেও কা কত দিতাম না, যা। এই ভিক্ষুক আল্লাহ তোরে ফের করুক, আল্লাহ এগুলো ফের করো, আল্লাহ এগুলো ফের করো। এখন মিয়া সাহেব যে আমার হয়, হুজুর এই কিতা শুরু করছে, এগু দোয়া করে, আমি বলে ফহির হইতাম। আমি গেলাম, তুই কিতা করছ? হয় আমি এগুলো দমক দিছি। তুই দমক দিলি এখানে? তুই ভিক্ষা হলো হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, ওর সব মান মর্যাদা বিসর্জন দিয়ে সে তোমার কাছে হাত পেতেছে। বিশ্বনবীর জন্য বলছেন, উঠে চড়ে আসলেও ফিরে আও না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। খবরদার, ডোন্ট বি হার্শ উইথ এনি বেগার। কোন ভিক্ষুকের সাথে হাস ভাবে
পিতামাতার সাথে যে শব্দ, একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ লাগালেন। ফালা লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে পিতামাতার সাথে কথা বলো না, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষুকের জন্য ব্যবহার করলেন। ও আম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে কথা বলো না। কেমনে কথা বলবেন? পিতামাতার জন্য বললেন আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা, সম্মানজনক কথা পিতামাতার সাথে বলো। ঝিড়কি দিয়ে কথা বলো না, আজে বাজে শব্দ দিয়ে পিতামাতার সাথে ব্যবহার করো না। কিতাব উলামাটা দেখোস না নিকিতা করিয়ার, আশ্চর্য। পিতার নাম নেওয়া নিষেধ করেছেন ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের ভিতরে বলছেন, পিতার নামও যেন সন্তান মুখে না নেয়, খবরদার। পিতার নাম নিতে হলে আগে সম্মান, পরে সম্মান দিয়ে বুঝানোর জন্য নিতে হবে, ইনি আমার সম্মানিত পিতা। কারণ পিতা না হলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। মা এবং বাবা এই দুইজনের সম্মান আল্লাহ নিজে বরাদ্দ করে দিয়েছেন, কিভাবে করতে হবে। পৃথিবীর কারো সম্মান এইভাবে তিনি বরাদ্দ করেন নেই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ভিক্ষুক আসতো, বিশেষ করে এই 3 মাসে ভিক্ষুক যা চাইতো তাই দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেটা না থাকলে বলতেন আরো চাও। যেটা চাইলো দিতে পারলো না, আরো চাও। চাইলো দিতে পারলো না, বলছে আমার কাছে তো এগুলো নাই, তুমি যেটা চেয়েছো তোমার জামাটা ছেঁড়া এদিকে আসো, আমি সেলাই করে দিই। ভিক্ষুকে ছেড়ে দিতেন না, ওই জামাটা সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিক্ষুক আসলো, কি চাইলো? ওট। এবার গিয়ে আবার ভিক্ষুকে দেখে তুলা বাতাস সরিয়ে নেয়। ওসমান দৌড়িয়ে দৌড়িয়ে তুলা এনে বস্তায় ভরে। কই হুজুর, আমি এগুলোর কাছে চাইতে পারতাম না, তারে দেওয়া লাগবো হুজুর, আপনি আমার কোন জায়গাত ফালাই না খোকা। হয় দি সালাম দিছে নি? হয় না সালাম দিছে, সালাম দাও। কার আলাইকাস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আপনাকে সালাম দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ভাই আমাকে সালাম দিয়েছেন, বলেন কি হুকুম? হুজুর বলছে আমাকে একটা উট দিতে। তো আস্তে বলে ওট আছে, আপনার দেখেন কোনটা ভালো লাগে। কইতে একটা পছন্দ হয় না, আবার আরো মোটা ওট লাগবো। আমরা হইলে হই না, মানে খরচ ভিক্ষা, আবার মানুষ ডং। আপনি ইসলাম দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। এবার তিনি বললেন অপেক্ষা করো, যেমন নবী তেমন সাহাবী, তেমন সাহাবী এমন লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারাও তাকে দেখে লজ্জা অনুভব করতেন। বিশ্বনবীর 2টি কন্যাকে বিশ্বনবী ওসমান রাদিয়াল্লাহু আনহু হাতে তুলে দিয়েছেন। এর জন্য ওসমানের লকব হয়েছে ওসমান জিন্নুরাইন। 3য় মেয়ে যখন মারা গেল, আল্লাহর হাবিব কাঁদলেন আর বললেন, আমাকে যদি আল্লাহ আরেকটা মেয়ে দিত, আমি তাকেও ওসমানের হাতেই তুলে দিতাম। কি ব্যবহার! ইসলামের জন্য প্রথম যে কজন মায়ের খেয়েছেন তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ। এই জন্য যখন আবিসিনিয়া হিজরতের ঘটনা, হিজরতের হুকুম জারি হলো, প্রথম যে কজন হিজরত করেছেন তার মধ্যে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আবার বদরের যুদ্ধে তিনি ছুটি পেয়েছেন বিবির খেদমতের জন্য। বিবির খেদমত যে কত বড় জিনিস, আমরা করি না, বিবির সময়ও দেই না। তুই ঘরে রান্না বেলা করবি, তোরে সময় দিতাম কিতা? হই গো, ওই কিতা ঘুমের নি আছে না নি কুদানি কি তোর খামের বেটি নিয়ে গো। আহা, আল্লাহ রাব্বুল আলামিন 5 বার একই শব্দ যেটা পিতামাতার জন্য ব্যবহার করেছেন, বিবির জন্য ব্যবহার করেছেন কোরআন শরীফে 5 বার। আল্লাহ বলছেন, ইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে শিরকের জন্য বাধ্য করে, শিরক করো না। ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার মধ্যে একটা গুমরাহি ভাব আছে, ঝিলকি ভাব আছে। পিতামাতার সাথে এটা দেখানো যাবে না। সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়াতে পিতামাতার সাথে করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, আব্বা তা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, এরকম একটা পূজা করবেন যেটা চোখেও দেখে না, কানেও শুনে না। বলছে, আব্বা মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, মূর্তির সামনে ওবানি ওলাহান করি ওবাইলা কিতাল লাগি। মা হাযিহি তামাসিল, শব্দ দেখেন, মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন, আব্বা এই মূর্তির সামনে আপনি এভাবে কেন? বাপ জবাব দিচ্ছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপ ওইটা করতো, আমি ওইটা করি। এবার ছেলে বলছেন, আনতুম ওয়া আবাকুম ফি দালালিন মুবিন, তুমিও গোমরা, তোমার বাপও ছিল
ছেলে ছেলে বাপের মধ্যে কথা হচ্ছে। এবার বাপ জবাব দিচ্ছে, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাঈবিন, তুমি কি হক নিয়ে এসেছো না তুমি আমার সাথে খেলাধুলা করেছো? খবরদার, লা আজরিমান্নাকা ইব্রাহিম, আমার মূর্তির বিরুদ্ধে যদি আবার কথা বলস তোরে আমি পাথর মেরে মেরে হত্যা করে দেব। আর ছেলে জবাব দিচ্ছে, আব্বা আপনি যখন পাথর মারবেন আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনাহ মাফের জন্য দোয়া করব। কি সুন্দর জবাব ছেলে আর বাপের। আমরা হাস হয়ে যাই ছেলেদের পিতা মাতাদের সাথে, ইম্প্যাশেন্ট হয়ে যাই। বারবার প্রশ্ন করলে শুনছি না নি, এতবার জিগাও কিতা। আর আপনি যখন ছোট ছিলেন কতবার আপনি প্রশ্ন করেছেন, আব্বা এটা কি বাতি, এটা কি বাতি, এটা কি বাতি, এটা কি বাতি, তুমি বাতি চিনো না আব্বা? বারবারই তো আদর করে বুকে জড়িয়ে নিয়েছেন বাবা, বারবারই তো আদর করে মা জড়িয়ে নিয়েছেন। এখন সেই পিতামাতা যখন বৃদ্ধ হয়েছে ওটা ফেরত দেন। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলেন, সম্মানজনক কথা বলেন। আর ভিক্ষুকের জন্য বলেছেন আকুল্লাহুম কাওলাম মাইসুরা, আনন্দ চিত্তে কথা বলো, হাসি মুখে কথা বলো। গোমরা মুখ করে ঝিড়কি দিয়ে ভিক্ষুককে বিদায় করে দিও না, কপাল কুঁচকিও না, ওই কুঁচকানো কপালের উপর জাহান্নামের আগুন দিয়ে ছিল মেরে দেওয়া হবে। আমরা যাকাত দেই না দেখেই তো এরা ভিক্ষুক হয়েছে। আমাদের দেশের পয়সালাগো যদি জাকাত দিত আমাদের দেশে কোনো ভিক্ষুক থাকতো না। শুধু সিলেটের পয়সালাগুলো জাকাত দিলে সিলেটে জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক থাকতো না। প্রত্যেক জেলাতে এরকম পয়সালা আছে না নাই? আর এখন তো পয়সালা তো আপনারা ইটা ডাইলুল বেশিয়া কত পয়সা রোজগার করবা। এক সিজন কোন নেতার ঘরে গুললে তো কোটি কোটি টাকার মালিক বা কি জাত গাড়ি, কি জাত বাড়ি। লন্ডনে অনেক নেতার বাড়ি আছে না নাই? না বা নাই, ঠাওয়ার পাইবা নি মরলে জনগণের পয়সা। তবে আপনাদের যে কষ্টের পয়সা, যারা তান্দুরি শেপে কাজ করে, এক ছেলে দেখি যে লম্বা আছে সারা গায়ে, ও দূর পর্যন্ত ফোড়াই কালকু। আমি বললাম তুই লম্বা শাঁসোস না কিতা? হয় না লম্বা শাঁসে না, ওই তান্দুরির ভিতরে হাত হারাইতে লম্বা জ্বলে গেছে কিতা। হ্যাঁ, তোর এই হাত শ্রেষ্ঠ হাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত দিয়ে হালাল রিজিক উপার্জন হয় ওই হাত হলো শ্রেষ্ঠ হাত। আল্লাহর হাবিব বলেছেন কাসিব হাবিবুল্লাহ, যে হাত দিয়ে কষ্ট করে কামাই করে এ আল্লাহর ওলি হয়ে যায়। আর যেগু বয়া বয়া খায় এগু আল্লাহর দুশ্মন। এখন আমরা যেগু বয়া বয়া খায়া ফ্যাট বানাই এগুলো খাই অলি, আর যেগু খাম করতে করতে জাম দেয় এগু তুই 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 ফেরত দে। আল্লাহর হাবিব বলেছেন যারা হাত দিয়ে কামাই করে। একজন সাহাবীর সাথে হুজুর হাত মিলালেন। তন্দুরি শেখদের হাত শক্ত না নরম? এগো থাফা দিলে দাঁত ফুলে যাবে পুলিশের, অত শক্ত আর কি হাত, মনে হয় লোয়া বা। আমি ওগুলোকে হাত মিলেছি, আমি বললাম তোমার একটা হাত না খাট বা, হয়তো খাটও খামে হয়তো না, যা বানাইছি ওটারে, নামাজি মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে হাত মিলালেন, হাত টিপতেছেন। হুজুর বলছে তোমার হাত এত শক্ত কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খেতে কাজ করি, লাঙ্গল ধরতে ধরতে আমার হাত শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব এই হাত তুলে ধরে বললেন, মদিনাবাসী দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতটার দিকে তোমরা তাকিয়ে দেখো। আমাদের ভাইয়েরা কষ্ট করছে, আল্লাহ এদের কষ্টের যাজায় খায়ের দান করুন, স্বাস্থ্যটা ভালো থাকে। যারা নেক খাওয়া খায়, হালাল রিজিক কামাই করে, এদের স্বাস্থ্য কি থাকে? ভালো থাকে। বাংলাদেশের রিকশাওয়ালার স্বাস্থ্য ভালো না খারাপ? কত ভালো। আর আমাদের দেশের ফয়সালা যেটা দেখুন, একটু একটু চোখটা গুড়াউকা। আমি হইয়ান না, সিলেটের ভালো ভালো ফয়সালার লগে আমার পরিচয় আছে। কোনো খানি নেই বা কিতা খাইতা কয় যাও খাই শুধু। তো যাও আমি একটু মুখে দিলাম, কইলাম নুনও নাই চিনিও নাই, কিতা খাও এটা? হতো তো ফেটে মানেন না ভা, খাইতাই কিতা? কইলাম খেনে ভা, হয়তো গোস্ত খাই না, হার্টের সমস্যা বুঝলেন, সবাই দিয়ে ঠেলে মারের। আর মিষ্টি খাই না, ডায়াবেটিসে ফুলাইলা। আর আপনি গরিবরে দেবকা চাই এক প্লেট মিষ্টি, এক প্লেট দেবকা মিষ্টি। আমার বাড়ির পাশে একজন রিক্সাওয়ালা আছে, খুব নামাজি। তো আরো 10-12 বছর আগের কথা বলছি, নামাজ পড়ে আসলো, 5 ওয়াক্ত নামাজ রিক্সা থুয়ে মসজিদে পড়ে। বললাম চাচা ভাত খাইছেন? কয় না, তোমার চাচি রান্না ভালো হয়েছে না, 3 থাল খাইছি মাত্র, 3 থাল খাইছে, রান্না ভালো হয়েছে না। তাহলে আপনি আর কোনটা খাইতানি? থাল কিতা আপনার এইটা ফাঁকিবাজি থাল না, এটা বাক্সন আর কি, ওই যে নিচে গাতাজিটা ভাই আধা কেজি ধরে এক একবার। হইলাম তো খাইতানি কোনটা? হয় রসগোল্লা খাইছে না বহুদিনের মাঝে বা। তো আমি চিন্তা করি আরো 3-4 জন আছে, 2 কেজি রসগোল্লা আনিছি, ওই যে রসালা
তাই বললাম চাচা আপনি খাউকা থাকলে খাইবনি তারা। একটু পরে এসে দেখি জোল খার জোল, গোল্লা কই গোল্লা হামাই গেছি কি খাই, তুমি গোল্লা চিন্তা করলানি আর কোনটা খাইবানি, কয় আসরের বাদে খাইমনি তা ওই যে আঙ্গুলি বানায় যে এটা দিও না। মেশিনটা কত ভালো আলহামদুলিল্লাহ, কারণ হালাল রিজিক, কারণ মাথার বাড়ি দেন না, রিক্সাওয়ালার শরীরের হালাল রিজিক, তারপরে ওই যে বোঝা বয় যে হালাল খানি, শরীরগুলো কত সুন্দর থাকে এদের, আল্লাহ এদেরকে বরকত বাড়িয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন আমার ব্যবসায়িক উটগুলো আসতেছে, সবচেয়ে ভালো উটটা তুমি নিবে। উটগুলো একটার পিছনে আরেকটা চলে, ব্যবসায়িক 50টা উট এসেছে, প্রথমটা ধরে টানা শুরু করেছে ভিখারি, এখন পিছনে পিছনে সবগুলো চলে যাচ্ছে। মাহুত এসে বলছে হুজুর ভিক্ষুক সামনের উট ধরে টানছে, এখন ওটার পিছনে পিছনে সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো ভিক্ষুককে দিয়ে দাও। ভিক্ষুক বসে পড়েছে, বলছে ওসমান রাদিয়াল্লাহু আনহু আমি বুঝলাম না, আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তলা উড়িয়ে নেয় পছন্দ করেন না, এতগুলো ওট আপনি আমাকে কিভাবে দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন এই চাউল হলো জনগণের চাউল, আমাকে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে, আমার সামনে যদি একটা পিঁপড়া চাউল টেনে নেয়, এই এক চাউলের জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই তুলা জনগণের তুলা। আর ওট দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দানা খরচ করে, ওই দানার মতো তার অবস্থা হয়ে যায়। একটা দানা রোপণ করলে 60টা ডালা বের হয়, প্রতিটি ডালার মধ্যে ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রতিটি ডালার মধ্যে 100টা করে দানা হয়। এক দানা থেকে যেমন 700 ধান হয়, তেমনি আমার আল্লাহ এক দান থেকে, এক ওট থেকে 700 ওটের বেশি দান করে দিবে। সারা দুনিয়া দান করলে তো আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এটার বিনিময়ে দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। এই মাস হলো রজব মাস, নামাজ সুন্দর করার মাস রজব। আপনার নামাজ ভালো না, রুকুতে দাঁড়ান, রুকুর তসবিহগুলো জানি না, সেজদার তসবিহগুলো জানি না, রুকুতে পড়ে শুনুন শুনুন শুন শুন, উচ্চারণও জানে না। আমি ক্লাস 5-এ তখন এক মুরব্বী দেখে রুকুতে গিয়ে সোয়াবিন বালা সোয়াবিন বালা, আমি কইলাম সরষের তেল বালা, লাগিয়ে গেছি গিয়ে দরবার। নামাজ শেষ করে সরষের তেল বালা কইলি কেনে, আমি কইলাম তুমি সোয়াবিন বালা কইলা কেনে, কও হয় রুকু তো তসবিহ পড়ছি, এটা সোয়াবিন বালা না। স্পষ্ট করে বলেন সুবহান রব্বিয়াল, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল। চেক করেন অধিকাংশ মুসল্লির তসবিহগুলো শুদ্ধ না, কি বলে সেটাও বুঝে না, নামাজে দাঁড়ায়। নামাজের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকবীরে তাহরিমার পরে 11টা সানা পড়তেন বিভিন্ন সময়। কয়টা? 11টা। মশহুর হলো 2টি। মশহুর কয়টি? 2টি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়তেন। আবার পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। সুবহানাল্লাহ। এটা আবার সিজদায় পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আপনারা শিখেন। এই রজব হলো শাবান এবং রজব লিতাযীমি রমাদান, রমজানের প্রস্তুতির জন্য এই 2টি মাস ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রস্তুতি আছে না? সুন্দর করে এই প্রস্তুতি লাগছে। তো রমজান একটা মাস আসতেছে, যেই মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস পৃথিবীতে আর একটিও নাই। আবার এটার ভিতরে একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চাইতে যে রাত মহামূল্যবান, সবে কদর সেই যে সে রাত, শুনো মুসলমান। কার কথা? আল্লাহর কথা। অন্য কোন রাতের জন্য সূরা নাই, আর কোন রাতের জন্য সূরা নাই। একটা পরিপূর্ণ সূরা একটা রাতের জন্য। কোন রাত? কোন রাত? লাইলাতুল কদর। দিনের জন্য সূরা আছে জুমা, সূরা জুমা, দিন, জুমার দিন। কিন্তু রাতের জন্য একটাই সূরা, সেটা কোনটা? মেরাজের জন্য একটি আয়াত আছে, 4-5টি আরো আয়াত আছে, কিন্তু পরিপূর্ণ সূরা শুধু এক রাতের জন্য। সেটা কোন রাত? লাইলাতুল। এটা কোন সময়? 27 রাত। খবরদার
সাতাশা রাত ওগো পালন করবায়, বেড়া ছেড়া করতায় না। সাতাশা রাত ওজাগরুই করবায় সারা রাত। কিন্তু বিশ্বনবী কিভাবে পালন করেছেন সেই খবর রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে এক রাতও ঘুমাতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ 10 রাত জোড় আর বেজোড় না, 20 থেকে 30 রোজা পর্যন্ত ইতিকাফ করেছেন সারা জীবন। ওফাত মোবারক যে বছর হলো সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। নরমালি রমজানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার নিজে কোরআন জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম 3 বার শোনাতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রমজানে যে বছর চলে গেলেন 4 বার শোনালেন। কয়বার? 4 বার। 4 বার তিনি জিবরাইল আমিনকে শুনিয়েছেন, জিবরাইল আমিন তিনাকে 4 বার শুনিয়েছেন। আমাদের এত দ্রুত না, আস্তে আস্তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন প্রতি আয়াতে থেমে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে যত তাড়াতাড়ি পড়ে মুসল্লিরা তার উপর খুশি। কয় এই হুজুর বিরাট রেলি হুজুর বে, দৌড় মারে কি তার রেল লাইন ফেল। এগুলো বার করে দিয়ে মসজিদ থেকে। শুধু মুখস্থ করা ছাড়া অন্য কোনো কারণে কোরআন দ্রুত পড়া জায়েজ নাই। আপনি মক্কা শরীফের চেয়ে তো বড় মুসল্লি কোথাও না। হয় অত বেশি মানুষ বা ইতার খাম খাই যাচ্ছে, তো মক্কা শরীফে ইতা সব বেখামা। নর্মাল জমাতেও তো 10 থেকে 12 লক্ষ লোক থাকে, 3-4 লক্ষ লোক থাকে। অন্য সময় যেরকম তেলাওয়াত রমজানেও একই রকম তেলাওয়াত। আব্দুর রহমান আস-সুদাইস, হুযাইফি, আবু সুলাইমান আল-মুহসিনী, আল্লাহ এদের উপর রহম করুন। এরা যখন কোরআন পড়ে মনে হয় কোরআন নাজিল হতে থাকে, হাজার লক্ষ মানুষ কাঁদতে থাকে। এটাই কোরআনের সৌন্দর্য। কোরআনের জন্য চোখের পানি ঝরতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন 2 চোখ বেয়ে বেয়ে অঝর ধারায় ঝরতে থাকতো পানি। আর এই কোরআন সুন্দর করার মাস হলো রজব, শাবান এবং রমজান। তো আপনি প্রস্তুতি আগে 2 মাসে নেবেন, তাহলে রমজানটা সুন্দর মতো পালন হবে। রজব চলে গেছে, এখন শাবান। আমরা নিয়ত করবো অন্তত কয়টা? 5টা রোজা। কয়টা? 5টা রোজা। এখন রোজা খুব লম্বা, কিন্তু রোজা ঠার পাইবে আনি রোজা। এবার রেডি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই তো নিয়ত করেছে, রেডি আছি। বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। আমরা শাবানের প্রস্তুতির জন্য, রমজানের প্রস্তুতির জন্য আমরা শাবানের রোজা রাখবো। এবার কোরআন শরীফ থেকে আমরা শুনি রমজানের ব্যাপার বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রমজানে আমি 3টা কাজ বেশি করি। কয়টা? 3টা কাজ। জাহান্নামের সব দরজাগুলো, জাহান্নামের দরজাগুলো, আসমানের সব দরজা কি খোলা, জান্নাতের সব দরজা খোলা। রহমতের জন্য সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা শুধু রহমত, বরকত এবং মাগফিরাত। আউয়ালুহা রাহমাহ, আওসাতুহা বারাকাহ, আখিরুহা ইতকুম মিনান নিরান। হাদিসটি যঈফ বলেছেন অনেকেই, তবে এটা সবাই একমত যে রমজানের প্রত্যেকটা দিন হলো মাগফিরাতের দিন। রমজানের প্রত্যেকটা দিন হলো রহমতের দিন। রমজানের প্রত্যেকটা দিন হলো নাজাতের দিন। এত বেশি কখনো মাফ করেন না যা রমজানের প্রতি রাতে মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রমজানের জন্য প্রস্তুতি দরকার নাই। আপনার জিহ্বাকে সংযত করতে হবে, চোখকে সংযত করতে হবে, শরীরকে সংযত করতে হবে। আপনার সব কিছুর রোজা। রোজা শুধুমাত্র আপনার খাওয়া দাওয়ার না, আপনার যৌবিক চাহিদা যেটা আপনার কনজুগাল লাইফের, সেটাকে নিয়েও প্রস্তুতি আছে না নাই? এই হিন্দু ভাইদের যে রোজা, এটা যদি থাকতো আস্তা বছর রোজা রাখলাম না, শুধু ভাত আর রুটি খাইতে পারতা না, আর হকলতা জায়েজ খেসিয়া খাও, উপর জাফন কয় তারা ওটারে। এটা না, আমাদের রোজা আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন মিনাল খাইতিল আসওয়াদ ইলাল খাইতিল আবিয়াদ। কতটুক থেকে কতটুকু আপনি খাবেন। ফুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে লম্বা করো। এবং রাতটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল্যাণ ততদিন থাকবে, দ্রুত ইফতার করবে আর শেষে সেহরি খাবে। ইফতার যারা দেরি করে এরা ইহুদিদের সাথে মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, সময় হওয়ার সাথে সাথে ইফতারি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন খেজুর দিয়ে। কি দিয়ে? খেজুর দিয়ে। এখন যেখানে খেজুর নাই কি দিয়া করতা? তো খেজুর নাই দুনিয়াতে, এরকম কোনো জায়গাও নাই। ইনকেস যদি খেজুর না থাকে কি দিয়া করতা? হ্যাঁ, দুধ, হালিব,
মেরাজে যাওয়ার সময় কি খেয়েছিলেন বিশ্বনবী? দুধ খেয়েছিলেন, হালিব, এটা জান্নাতের খাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বেশি পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রাতে দুধই খাইতেন বেশি। আমরা তো সকল খানির বাদে দই খাইবা, আজকেও খাইছি, সকল তার ঢুকাইয়া 3 পদের গোস্ত হরাইও নানি, এরপরে মাছ খানি কি জাত বা বেমার হইতো না, খানে বেমারে ওয়েলকাম জানাই। আর আপনি রাতের বেলায় লেবাস বলেছেন আল্লাহ, ওয়াজআলনা লাইলা লিবাসান ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। এক একটা উল্লেখ করে বলছেন, কেন আমার ইবাদত করবা না? কেন পান্ডা নেতাগুলোর পিছনে দৌড়াও, যেগুলো আমাকে মানে না, আমার নবীকে মানে না? কেন এগুলোর পিছনে দৌড়াও? আমি তোমাকে খাওয়া দিয়েছি, আমি তোমার জন্য আকাশে একটা সুন্দর চেরাগ জ্বালিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ বিহামদি, একটা সুন্দর আলোক বর্তিকা দিয়েছি। রাতে যদি চাঁদের আলোটা মিষ্টি না হতো ঘুমাইতে পারতাম নি, রাতে যদি সূর্য হইতো ঘুমাইতানি, ঘুম গেল নি ভালো দিকে। সুন্দর করে, কি সুন্দর চাঁদ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কেন এত সুন্দর করে দিয়েছেন? ওয়াজাইয়ান্না সামা বিজিনাতিল কাওয়াকিব, ছোট্ট ছোট্ট মিটি মিটি, এই যে লাইটগুলি তো অত বড় লাইট দিলে না এখানে মসজিদের ভিতরে, অত বড় দোনালা বন্দুকের লাহান লাইট দিতে হবেন, দেখলেও তো মাছের চোখ গেল নি। কেন এরকম দিচ্ছে? এটা আইডিয়াটা পেয়েছেন কোথায়? তারা থেকে পেয়েছেন। কোত্থেকে? জাইয়ান্না বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলছেন এতগুলো সুন্দর করে দিয়েছি, দিনকে কর্মব্যস্ততা দিয়ে ভরে দিয়েছি, রাতকে আমি পোশাক বানিয়েছি। যেমন পোশাক পরেছি, কি এটা? এটার নাম কি? লেবাস। এটার আরবি নাম কি? লেবাস। আপনার বিবি আপনার কি? লেবাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? এক বেচারা ওয়াজ করের যশোর আমার আগে দিয়া, আল্লাহ কইছে বিবিরে হইলো বেডার ফাইজামা, বেডা হইলো বেডির ফাইজামা। আমি কইলাম তুই ফাইজামা ফাইলি কই? কয় জামা ছাড়া তো চলে, ফাইজামা ছাড়া তো চলে না। বা কত বড় মাখাল দেখুক। আমি গেলাম আল্লাহ যেটা কইছে সেটা কইবি তুই। বেটা বেটির ফাইজামা, বেটি বেটার ফাইজামা, এটা তুই ফাইলি কই? লেবাস মানে হলো মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। লিবাসুত তাকওয়া ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তাকওয়ার লেবাস থাকতে হবে। এমন উশৃঙ্খল লেবাস পরবে না। হুরুতে এখন ফ্যান পরে, কম্বল বারে গেছি কি দড়ি রাখে, এগু যদি ফলি যায় আসতে, ওটা বলে ফ্যাশন হয়েছে। আর তো পারে না, ও তো হরে এই কি হইলো এগুর। আপনি কোত্থেকে ফ্যাশন নেবেন? ফ্যাশনের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন ফ্যাশন চান? চুলের ফ্যাশন করবেন? কোনটা চান আপনি? চোখের ফ্যাশন করবেন? চোখে সবসময় তিনি সুরমা রাখতেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। দাড়িতে তেল দিতেন, মাথায় তেল দিতেন, জেল বিয়ার জেল হিয়ার। কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখান দিয়ে যেতেন, দুই পাশে আতরের ঘ্রাণে বিমোহিত হয়ে পড়তো। মানুষ বুঝতেন যে এখান দিয়ে হেঁটে যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনিন্দ সুন্দর মানুষ, দাঁতগুলো দেখলে একটু হাসলে, মুচকি হাসলে মনে হতো মুক্ত ঝরে পড়ছে মুখ থেকে। দৈনিক মিনিমাম 5 বারের বেশি মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন যদি উম্মতের উপর কঠিন না হতো, রাতের বেলায় কম্বলির ভিতরে আমি মেসওয়াক নিয়ে শোয়াটাকে ফরজ করে দিতাম, কিন্তু এটা আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, সেজন্য আমি এটা করি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই 3 মাসে মেসওয়াক করতেন এবং দান করতেন। করতে রাজি আছি তো? কোন দান শ্রেষ্ঠ দান বলেন তো? আপনার কাছে 10 পাউন্ড আছে, 2 পাউন্ড দান করা শ্রেষ্ঠ দান নয়। আপনার কাছে 10 পাউন্ড আছে, 10 পাউন্ড যদি দান করে দেন, যেটা কষ্ট হয় ওটাই শ্রেষ্ঠ দান। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় দান না করেছো। ওই যে এক ভিক্ষুক খাইতে বসছে রুটি, কাউয়া রুটি নিচে গিয়ে, এ কাউয়ারে দৌড়ার, এবার কাউয়া গাছে বসছে, হ্যাঁ না দৌড়ার। কাউয়া কোন ফাগলের রুটি লইলে আমি শান্তি দেন না, ইট মারের। এরপরে কাউয়া রুটি লই দরিয়া ফারে গেছি, গাং ফারে গেছি। এবারে গোকা যা তোর আল্লাহর রাস্তায় দিয়ে এলাম, যা জাগিবে। এগো তার দত্ত পারতো না, তো আল্লাহ রাস্তা দেওয়া ছাড়া তো উপায় নয় তার। এটা না, আপনার যেটা কষ্ট হয়, যেটা আপনার সবচেয়ে প্রিয় ভালোবাসার জিনিস, সুন্দর বিল্ডিং বানিয়েছেন দেশে, পাশের গরিবরা ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে উঠায় দেন, বিল্ডিং এর হক আদায় হবে। 10 কোটি টাকা খরচ করে সিলেটে বাড়ি বানিয়েছেন, একদিনও থাকেন না, হক আদায় করেন।
কিছু এতিম ছেলেকে এখানে রাখেন, একটা মাদ্রাসা চালু করে দেন, একটা হেফজখানা চালু করে দেন, 10টা গরিব মানুষকে এনে উঠায়া দেন। এরা যা জিকির আজকার করবে সবগুলো কোথায় যাবে? আপনার আমলনামায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ঘরের হক আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই একটা দোয়া খুব বেশি করে করতেন। কোন দোয়াটা বলেন তো? সেটা তো শাবান রজব থেকে শুরু করতেন। রমজান আসলে দোয়া করতেন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমার জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। দুটি কথা বলেছেন, ঈমান আনা ওয়া ইহতিসাবান। ঈমান মানে হলো ঈমান ঠিক রাখতে হবে। ঈমান কাদের ঠিক থাকে না? যারা মুনাফিকদের সাথে চলে এদের ঈমান থাকে না। এজন্য মুনাফিকের বর্ণনা দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, নাস বলতে এখানে সাহাবায়ে কেরাম মুরাদ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা। দেখো লাহানি মানান্তাম নিবাহ, এটা হলো তার খাস তর্জমা। সুফাহা মানে মাখাল। সিলেটের শব্দগুলো বড় চমৎকার। মাখাল বুঝলাই তো? মাখাল